ওজন কমানোর সমস্যা যেমন আজকালকার দিনে একটু সমস্যা, তেমনি অনেকের ক্ষেত্রে কিন্তু ওজন বাড়তে চায় না। অনেক কিছু খাচ্ছেন তবু কিন্তু নিজের ওজনটা বাড়াতে পারছেন না। ওজন বাড়ানোটাও কিন্তু অনেকের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। তো আগে আমাকে জানতে হবে যে ওজন আমার কেন বাড়ছে না, কী কারণে আমার বাড়ছে না। আমি তো এত কিছু খাবার খাচ্ছি তাও আমার ওজন বাড়ছে না কেন। এবং ওজন যাদের বাড়ে না তাদের ক্ষেত্রে একটা খিদে না হওয়া, দুর্বলতা বা কোনো কাজে বেশি এনার্জি পাচ্ছি না, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু তাদের মধ্যে চলতে থাকে। এগুলো কেন হয় আগে জানতে হবে। অনেক সময় দেখতে পাওয়া যায় হরমোনাল ইমব্যালেন্স যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। বা অনেকের যেমন থাইরয়েড, পিসিওডি বা এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ওজন বাড়াটা অনেক বেশি সমস্যার হয়ে যায়, যার ফলে কি হয় এক বা একাধিক নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি তাদের শরীরে অটোমেটিক্যালি দেখা যায় আর কি। তো সেক্ষেত্রে আমরা হরমোনাল ব্যালেন্সকে আগে ঠিক করতে হবে, তারপরে তার ওয়েটটা বাড়ানোর চিন্তা করতে হবে। অনেক ক্ষেত্রে বংশগত হতে পারে, অনেকের মেটাবলিজম অনেক দ্রুত থাকে, সেই কারণে হচ্ছে ওয়েটটা বাড়তে চায় না। কিন্তু সেক্ষেত্রে কী কী করণীয় আসুন জেনে নিই। প্রথমেই যেটা বলবো যে সারাদিন যতটা ক্যালোরি গ্রহণ করছেন তার 300 থেকে 500 কিলো ক্যালোরি বেশি গ্রহণ করার চেষ্টা করুন। এবং খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে প্রোটিন, দুধ, ডিম, মাংস এইগুলো রাখার চেষ্টা করুন। এবং সমস্তটাই যেন ব্যালেন্স ডায়েট হয়। এবং অনেক সময় দেখতে পাওয়া যায় যে অনেকে মিল্ক স্কিপ করেন, যে ব্রেকফাস্ট খাচ্ছেন না, একবারে লাঞ্চ খেয়ে নিচ্ছেন। কিন্তু এই জিনিসটা করা যাবে না, বডিকে একটা নির্দিষ্ট লাইফস্টাইলটা চেঞ্জ করাটা দরকার। তো সেক্ষেত্রে সব রকমই খাবার খান, কিন্তু সেটা কিন্তু পরিমিত পরিমাণে খান এবং পরিমাণে একটু বেশি খাওয়ার চেষ্টা করুন। যেমন দুধ, ডিম, বাদাম এইগুলো কিন্তু নিজেদের খাওয়া তালিকায় অ্যাড করতে পারেন। যদি মনে হয় যে খুব বেশি পরিমাণে খাবার আপনি একবারে খেতে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের স্মুদি খেতে পারেন। যেমন আপনি ব্রেকফাস্টে এক মুঠো ওটস নিতে পারেন, 2-3টে ডেটস নিতে পারেন, একটু ড্রাই ফ্রুট নিতে পারেন এবং মিল্ক নিতে পারেন। একসাথে মিক্স আপ করে একটা স্মুদি খেতে পারেন। এর মধ্যে সমস্ত নিউট্রিয়েন্টসগুলোই গেল এবং আলাদা আলাদা করে খেতে হলো না, এবং একবারে লিকুইড ফর্মে আপনাদের শরীরে চলে গেল। এক্ষেত্রে কিন্তু ওয়েট বাড়ানো যেতে পারে। শুধুমাত্র আমি এটা ওটসের স্মুদি বললাম, এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের ফলের স্মুদিও হয়। যেমন গরমের দিনে তরমুজের স্মুদি হতে পারে, আমের স্মুদি হতে পারে, বা শসা স্মুদি হতে পারে। এই ধরনের স্মুদিগুলো নিজেদের খাওয়া তালিকায় অ্যাড করার চেষ্টা করুন। এবং এর সাথে একটু পিনাট বাটার মিশিয়ে নিতে পারেন। পিনাট বাটারের মধ্যে অনেক গুড নিউট্রিয়েন্টস আছে এবং বিভিন্ন ধরনের সিডস অ্যাড করতে পারেন যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে, যেমন সানফ্লাওয়ার সিডস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, পামকিন সিডস, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস। এইগুলো কিন্তু নিউট্রিয়েন্টস